নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে রাজকীয় স্বাদে সিমইয়ের পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি তৈরি করার পদ্ধতি একদমই সহজ সরল। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করে আপনারা একদিন রেখে খেতে পারবেন, তাতেও কিন্তু একটুও জমাট বাঁধবে না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ পরিমাণে ঘি হালকা গরম করে নিয়ে এলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি কয়েকটা আমন্ডস, কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ, সেগুলোকে লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে চীনা বাদাম। সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট কম আঁচে রেখে ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে দেখবেন এই বাদামগুলো বা ড্রাই ফ্রুটসগুলো ভাজা ভাজা স্মেল আসে, খেতে দুর্দান্ত লাগে। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো তুলে সাইড করে রেখে দেব। রেসিপিটি একদমই সহজ সরলভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। একবার দেখলেই আপনারা খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবেন। খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটি রেসিপি হয় খুবই সহজ সরল। এই দেখুন, এবারে আমি এখানে দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে চিনি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চিনিটাকে ক্যারামেলভাবে তৈরি করে নেব, এতে করে কালারটা খুব সুন্দর আসে। চিনিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি অনবরত নাড়াতেই থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে একদম ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কোনো রকম গ্যাসের আঁচটাকে জোরে দেওয়া চলবে না, একদম কম আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। দেখবেন তাতে করে চিনির কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আর চিনিগুলো গুলেও যাবে। এই দেখুন, খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা কিছুটা পরিমাণে দুধ। এদিকে আমি চিনিটাকে নাড়তেই থাকবো ক্যারামেলটাকে, আর ওদিকে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্স করে নেব। প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু জমাট বেঁধে টাইট হয়ে যাবে, শক্ত মানে নিচের দিকে লাগবে, কোনো অসুবিধা নেই। ওটা কিন্তু গরমের সাথে সাথে আস্তে আস্তে গুলে যাবে, তাতে মানে অসুবিধা হবে না। এবারে দুধটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা দুধের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে ব্যবহার করবেন। আমি এখানে ছোট্ট 1 প্যাকেট ওটা মোটামুটি 100 গ্রাম সিমইয়ের জন্য আমি এখানে মোটামুটি 1 লিটার 250 গ্রাম দুধ ব্যবহার করছি। এবারে দুধটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফোটার পর্যন্ত অপেক্ষা করব। অনবরত দুধগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। এবারে আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, খুব সুন্দর একটা স্মেল হওয়ার জন্য, আর 4টে এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে এলাচ আর তেজপাতার ফ্লেভারটা সিমইয়ের মধ্যে চলে যাবে, খেতে খুব ভালো লাগবে। এবারে আমি এখানে আগের থেকে ভেজে রাখা কিছুটা সিমই, কিছুটা বলতে 100 গ্রাম সিমই আমি ব্যবহার করেছি। আমি এখানে রোস্টেড মানে ভাজা সিমইটা ব্যবহার করেছি। আপনারা কাঁচা সিমই নিয়ে থাকলে একটু তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজে তারপরে ব্যবহার করবেন, দেখবেন তাতে করে খেতে খুব ভালো লাগবে। এখন আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। যেহেতু মিষ্টি জিনিস তৈরি করছি, একটু লবণ না দিলে মিষ্টির স্বাদটা ঠিক বোঝা যায় না। এখন অনবরত নাড়িয়ে চাড়িয়ে সিমইটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় খুবই সহজ এবং সরল। আপনারা যদি মনে করেন এই রকমের সহজ সরল রেসিপি চাইছেন, তাহলে খাই খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দেবেন। এই দেখুন, আগের তুলনায় সিমইটা অনেকটাই নরম হয়ে গেছে। আস্তে আস্তে দেখবেন দুধটাও কিন্তু কমতে থাকবে। দেখবেন যখন খুব ভালো করে ফুটছে, মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে মোটা দানার সিমইটা ব্যবহার করেছি, সেই কারণে একটু ফুটিয়ে নেব। আপনারা যদি সরু দানার সিমইটা ব্যবহার করে থাকেন, তাহলে 1 মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট। এই দেখুন, সিমইগুলো আগের থেকে অনেকটাই ফুলে মোটা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেব আমার প্রয়োজন মতো
বাতাসা। আজকের এই রেসিপিতে আমি কোনো রকম চিনি বেশি করে ব্যবহার করব না, শুধু ক্যারামেল হওয়ার জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করেছিলাম। আর এখানে পুরো রেসিপিটি আমি বাতাসা দিয়ে তৈরি করব। বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু চিনির থেকে আলাদা হয়। এই দেখুন, পুরো বাতাসাগুলো সিমইয়ের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আগেও বলেছি আর এখনও বলছি, যেহেতু আমি মোটা দানার সিমই ব্যবহার করেছি তাই আমি এতক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আপনারা যদি সরু যেটা হয় সিমই সেটা যদি ব্যবহার করে থাকেন তাহলে এতক্ষণ ফোটানোর দরকারই পড়বে না। এবারে আমি আপনাদেরকে মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, আজকের আমার সিমইয়ের রেসিপি একদম পুরোপুরিভাবে কমপ্লিট। আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দুধটাও কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা, আজকের আমাদের রাজকীয় স্বাদের সিমইয়ের রেসিপি একদম তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে সিমইয়ের পায়েস একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি হয়। একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আপনাদের এই সিমইয়ের পায়েসের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবারও দেখা হবে এই রকমই নানা রকম রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা।